এটা যে হবে আমরা আগে থেকেই জানতাম রে। হ্যালো গাইস, 11 দুগুণে 22, লাইক করো। হাই চম্পা, আমরা না তার ব্যবস্থা অলরেডি নিয়ে নিয়েছি অনেক দিন আগে। এই যে কেসগুলো করা হবে, নোংরা আইডি খোলা হবে, সেই আইডিতে নোংরা ভিডিও পোস্ট হবে, অনেক কিছু হবে আমাদের মুখ নিয়ে, আমরা সবটা জানতাম। তাই ব্যবস্থাটা অলরেডি আগে থেকেই নিয়ে নিয়েছিলাম। এখন তো আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। কেঁচো খুঁড়তে যে কেউটে সাদে মানুষে বলছে 1 কোটি টাকার বাড়ি কি করে করে। 4 মা লোকের বাড়িতে বাসন মাজতো, তারপরে আয়াত কাজ করতে গেছে, সেখানেও জানা গেছে যে তার মা কত টাকা ইনকাম করে, সেখান থেকেও আমরা জেনে ফেলেছি। এ যে চশমার দোকানে কাজ করে, এ যে কত মাইনা পায়, সেটাও অলরেডি সবটাই জানা হয়ে গেছে। আর রইল বাকি বইয়ের যে মেন চ্যানেল ছিল, সেই চ্যানেল তো গেছে বিক্রি করে, ওখান থেকে আর কত টাকা পেয়েছে। এখন যে চ্যানেল আছে ওখান থেকে আর কত টাকা ইনকাম করে, সবটা অলরেডি বেরিয়ে এসছে। তুইও যে ড্রাগস বিক্রি করিস, তুইও যে এর সাথে মানে জড়িয়ে আছিস এই চক্রান্তে, সেটা বেরিয়ে যাচ্ছে রে। সব পর্দা ফাঁস, চিচিং ফাঁক এবার তো বেরোবে কি করে। দেখ, মানুষ বাড়ি ঘরদর করতেই পারে, আরে ভাই সার্ভিস করে না বাড়িতে কেউ, এত বড় বাড়ি কি করে হচ্ছে ভাই? সার্ভিসম্যানও বিশ্বাস কর, কিছু মনে করিস না এই কথাগুলো বলছি। হ্যালো গাইস, 11 দুগুণে 22, সব চক্রান্ত এক এক করে বেরিয়ে আসবে। এই ডাবলির সাথে হাত মিলিয়েছিস না, ডাবলি তোদের সাথে হাত মিলিয়েছে না, কিচ্ছু করতে পারবে না। কোন কে আছে আমিও দেখতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ দেখব, বুঝেছিস? ড্রাগ পাচার করে, এও ড্রাগ পাচারের যুক্ত আছে, শুধু চিঙ্কি পাল বা চিঙ্কি পালের বাড়ির সবাই না, এও এর সাথে যুক্ত আছে, এবং হাবলি ডাবলি সব কটা আছে, বুঝেছ? সব কটা একসঙ্গে যুক্ত হয়ে গেছে। এরা একটা র্যাকেট চালায়, বড় র্যাকেট। এই যে আইডিগুলো খুলে নোংরামো ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, নোংরামো করা হচ্ছে, এটা আমরা আগে থেকে জানতে পেরে গেছিলাম। আর আমরা জানতাম এগুলো করবে। যেটা ফার্স্ট করেছিল রিম্পাকে, যারা তোমরা ওয়াইটিতে চেনো খ্যাক্সিয়াল হিসাবে, আমি খ্যাক্সিয়াল বলছি না, মানে বুঝতে পারবে না, যেহেতু ওর বইয়ের নামও এক, এর নামও, তাই জন্য আমি বললাম। সেই রিম্পার করেছিল এই অবস্থা, ও করেছিল, সেখান থেকেও না মোটা ইনকাম আসে অনেক কিছুর সাথে। এই যে হ্যালো গাইস, 11 দুগুণে 22, লাইক করো, যুক্ত আছে, বুঝেছো? শুধু হাবলি মানব পাচারকারীতে শুধু যুক্ত নয়, হাবলি অনেক কিছুতে যুক্ত আছে, শুধু হাবলি নয়। এই যে সব এক জায়গায় জড়ো হয়েছে, সব কটা যারা নোংরা, তারা নোংরা কাজটাই করবে, তারা ভালোর কাছে এলে ধরা পড়ে যাবে, তাই তারা নোংরা সাইডটাতেই বেছে নিয়েছে। আর ওরা তো নোংরামো করে ব্যবসা করছে অলরেডি, ব্যবসা, বুঝেছিস চম্পা? পুরো চিচিং ফাঁক, রাজ খোল গায়া রাজ, শুধু দেখতে থাক কি কি হয়। ওই রিম্পার সাথেও তোরা করেছিলিস ফার্স্ট, ইউটিউবে যদি করে থাকিস রিম্পার সঙ্গে, এখন আবার নতুন করে সেই খেলায়। আমরা জানতাম রে জিনিসটা তুই করবি, তাই আগে থেকে আমরা ব্যবস্থা নিয়ে নিয়েছিলাম। এবার বুঝতে পারবি কি ব্যবস্থা নিয়েছি, হারে হারে টের পাবি। এবার টেরটা তুই কি করে পাস, শুধু দেখতে থাক। আর হাবলি, তোকে বলছি, বড় বড় কথা বলছিস না এখানে, বড় বড় কথাটা বন্ধ কর। তুই কি বললি মানব পাচারকারী, ওটা ফেক, তোর গলা ওটা এখনো জাস্ট সীমা, মানে সীমাদির চ্যানেলে এখনো রয়েছে সেই ভয়েস, সেই রেকর্ড এখনো রয়েছে। ইয়ার কি বাজি মারছো, মামলাবাদী কথাবার্তা বলছো তুমি, তুমি পুরোটা ফেক বলছো, হ্যাঁ? এখনো প্রমাণ আছে হাবলি, তাই বেশি এখানে চুলকাবি না হাবলি, ঠিক আছে? তুই জালিয়াতি কৃষ্ণনগরের সমাজসেবিকা, তুই হলো মানব পাচার করিস, তুই হলো জালিয়াতি চিটিংবাজ। সব কেস এক এক করে ওপেন হচ্ছে, তো ভয়ে কি বলবে না বলবে বুঝতে পারছো না, তাই বলছো ওটা আমি নয়, ওটা ভুল, ওটা ফেক। ফেক নয় বন্ধুরা, এখনো জলজান্ত প্রমাণ সীমাদির চ্যানেলে রয়েছে, কমিউনিটি পোস্টেও দেখতে পাবে, আমাদের প্রত্যেকটা মানুষের কমিউনিটি পোস্টে দেখতে পাবে। ও যে মানব পাচার করছিল সেই কথা বা কথম সব শুনতে পাবে, এবং ওই হাবলির গলা, ও যতই বলুক ফালতু কথা,
ওটা তো কোনোদিন মিথ্যা হতে পারে না, সত্যি তো সত্যি। তোদের রাজ এক এক করে খুলছে, এক এক করে, বুঝেছিস? ইয়ার্কিবাজি ভাবছো তাই না? নোংরামো করে যাবে সারা জীবন, নোংরামো করে ইনকাম করবে। সাধে বলা হচ্ছে এর বাড়ি কি করে হচ্ছে, যার মায়ের ওইখান থেকে ওইটুকু টাকা ইনকাম, যার ওইখান থেকে ওই ইনকাম, যার বইয়ের মেন চ্যানেল বিক্রি করে সেইভাবে টাকা পায়নি, এবং এখন যে চ্যানেল আছে সেরকমও টাকা করে ওই বাড়ি করতে পারে না। মানুষের সার্ভিস ম্যানরা একমাত্র যারা সার্ভিস করে, যাদের বাড়িতে কেউ সার্ভিস করে তারাই পারে। এ তো কী করে করছে সেসব সব তদন্ত হয়ে গেছে, সব তোমাদের সামনে আসতে চলেছে। আর এই হাবলি এর পাশে দাঁড়িয়েছে, আর হাবলির পাশে ওরা দাঁড়িয়েছে, ভাবছে বিশাল কিছু করে নিতে পারবে। হাবলিরও পুরো শেষ হয়ে যাবে হাবলি, কারণ হাবলি যে কাজগুলো করে রেখেছে সেগুলো মানুষ আর নিতে পারছে না। মানুষ এবার মুখ খুলবে, মানুষ এবার প্রমাণ দিয়ে কথা বলবে। অলরেডি ওর কাজ শুরু হয়ে গেছে। চল, সব ভাইয়ে ভাইয়ে ভাই বোন হয়েছিস তাই না? ভাই বোন বার করছি, তোদের ভাই বোন দিদিগিরি বার করছি। নোংরামো চালাবে, হ্যাঁ? র্যাকেট চালাচ্ছ, র্যাকেটগিরি ছাড়িয়ে দেবো। নোংরা ফালতু। ওই সীমাদি বলে না, বুকের খাঁচায় তোর জোড়া পায়ে লাথি, একদম ঠিক বলে, বুকের খাঁচায় লাথি মেরে তোর বুক ভেঙে দেওয়া উচিত। নোংরামো করছিস, হ্যাঁ? আইডি খুলে নোংরামো, আইডি খুলে তোমরা ভেবেছো নোংরামো ভিডিও দেবে, সবাইকে হ্যারাসমেন্ট করবে, সবার মুখ লাগিয়ে নোংরামো কাজ করবে। সবটা আমরা জানতাম, তাই ব্যবস্থা আগে থেকেই নিয়ে রেখেছিলাম। এইবারে দেখ তোদের কি হাল হয়, শুধু দেখতে থাক। তোরা আরও যে কতজন আছিস এর সঙ্গে যুক্ত, সব কটা বেরিয়ে আসবে, এক এক করে তো বেরিয়ে আসছে রাহুল গোয়াল। শুধু দেখতে থাক, ওয়েট অ্যান্ড ওয়াচ। অনেক খেলে নিয়েছিস, খেলা তো এবার শেষ করব। ফালতু কোথাকার। আর এই চিটিংবাজ হাবলি, চিটিংবাজ জালিয়াতি সমাজসেবিকা, তোকে বলছি, তুই কোন মুখ নিয়ে বলছিস যে মানব পাচার তুই করিসনি? করে টোরে নিয়ে বড় কথা বলতে বসেছিস, হ্যাঁ? তোর সব রাজ আমরা জেনে গেছি। 103 নম্বর রুমের ঘটনাটা বল। চুপ করে যাস কেন? ওটা এড়িয়ে যাস কেন? ওই বিষয়ে, ওই ব্যাপারটা তখন কুলু বেটে যাস কেন? কই এই এত কথার উত্তর দিস? এই যে মানব পাচার করিসনি তুই, এটারও উত্তর দিলি, তাহলে কেন তুই এটার উত্তর দিচ্ছিস না? 103 নম্বর রুমের ঘটনাটা কেন বলিস না? ওটা তো উচ্চারণ করতে দেখি না। না, ওটা তো পাবলিকের কাছে প্রমাণ সবটা আছে। মানব পাচারকারীরও প্রমাণটা সব জল সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, সীমাদির চ্যানেলে আছে। জাস্ট সীমাদির চ্যানেলে। নোংরামো ঝাঁটা মারবো তোর মুখে, ঝাঁটা। তুই আবার বসেছিস না লাইভ করতে ভোরবেলা 4টে অবধি? চল, তোকে এবার ঝাঁটা দিয়ে পিটা করবো। তোর আবার লাইভ আমি বন্ধ করছি, চল, তোর রাজ খুলছি আবার, ঠিক আছে? চুপ করে গেছিলাম যেহেতু তোর যেগুলো হচ্ছে আমি সেখান থেকে চুপ করে গেছিলাম। তুই তো নিজেই টের পেয়ে গেছিস, তোর ওই চেম্বার গেল, তোর এটাও যাবে। তোকে যে দিয়েছে সেই তোকে লাথি মেরে ওখান থেকে বার করবে, এটা আমি অন ক্যামেরায় বলে গেলাম হাবলি। আর এটা যদি না হয় তুই আমার নামে কুকুর পুষে দিবি। তুই শুধু দেখতে থাক, তোকে যে চেম্বারটা দিয়েছে তাকে দিয়ে তোকে লাথি মেরে ওঠা করাবো। কত পাওয়ার তোর একবার দেখি, শয়তান। তোর মতো মহিলা যেখানে ঢুকবে সেটার বদনাম হবে। তুই যেখানে ঢুকবি, যে ক্ষেত্রে, একটা ভালো সমাজের ক্ষেত্রে বল, একটা পার্টি পলিটিক্সের মধ্যে বল, যে কোনো ক্ষেত্রে তুই যেখানেই ঢুকবি সেই জায়গাটা পুরো নোংরা করে দিবি। তোর জন্য আরও 10টা লোক বদনাম হয়ে যাবে, বুঝেছিস হাবলি? চল, ভিডিওটা আপাতত এইটুকুই। তুই রাত 4টে কেন, তুই এখন থেকে বসে যা, কাল সকাল 6টা অবধি লাইভ কর, তারপর তোকে দেখ ঝাঁটা মেরে বার করছি। তোর ওইটাও যাবে, এটাও আমি তোকে বলে গেলাম। ওই চেম্বার তোর গেল বলে যা যা, চল, তুই কতগুলো চেম্বার খুলবি এবার দেখবো। আর এই যে হ্যালো গাইস, 11:22, লাইক করো, রাজ খুলছি, ওয়েট করো। সব ওই রিম্পার ক্ষেত্রেও সেখানেও তোমার হাত ছিল। চলো, খেলা জমে ক্ষীর। মানুষ তো সবাই থাকবে চিল, প্রত্যেকটা মানুষ থাকবো আমরা চিল, শুধু দেখতে থাকো, ওয়েট অ্যান্ড ওয়াচ। চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ভেবেছিল কি আমরা কিছুই জানতে পারবো না? আমরা এটা জানতাম এই খেলাটা হবে, এই নোংরামোটা চলবে, এই র্যাকেটটা যে চালানো হবে সেটা আমরা অলরেডি আগে থেকে বুঝে গেছিলাম। তাই আমরা আগে থেকেই ব্যবস্থা সেই দিনই নিয়ে রেখেছি। দেখ এবার ঠেলা সামলা, আমার কিচ্ছু যায় আসে না। চল।
নোংরা কোথাকার গাঁজাখোর, মানে এরাও যে গাঁজা সাপ্লাই দেয়, এরাও যে এর সাথে যুক্ত আছে জানতাম না। শুধু চিঙ্কি নয়। চলো চিঙ্কির পার্টটা এই ভিডিওতে আর নয়, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। চলো টাটা।